গুড মর্নিং। গুড মর্নিং। আর আজকে তো সকাল উঠে পড়ে রেডি হয়ে গেছি। আর আজকে আমরা যাব মানালিতে। প্রায় 9 ঘন্টা 8-9 ঘন্টার রাস্তা, কী যে হবে ভগবান জানে। আমার তো এমনিতেই শরীর খারাপ করে যাচ্ছে বারংবার। তো যাই হোক, যেন বেটার হয় যাওয়াটা। আর চলো এবার যাওয়া যাক। কালকে তো রাত্রিরে এসে ঘুমিয়ে নিয়েছি ভালোভাবেই, রেস্ট তো হয়েছে। আর আজকের দিনটা আশা করি ভালোভাবেই কাটবে। আর মানালি যাওয়ার পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এই যে মাম্মাম, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আমরা এখন মানালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছ, সব লাগেজ টাগেজ নামিয়ে নিয়ে চলে আসা হয়েছে। আর আমাদের মাম্মাম সোনা তো সত্যি কথা বলতে গেলে একদম কত ভালো, তুমি শুধু ভাবো। আর আমি বড় হয়ে ওর সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে দিচ্ছি যে শরীর খারাপের। তো যাই হোক, হ্যাঁ 8-9 ঘন্টার জার্নিটা যেন আমাদের খুব ভালো হয়, এটাই হচ্ছে। প্রকৃতি খুব সুন্দর, একদম একদম। দেখা যাক কি হয় চলো। আর এই যে অয়ন চলে এসেছে। গুড মর্নিং। এখন সমস্ত লাগেজ গাড়িতে তোলা হচ্ছে। আর এই সময় সিমলার সুন্দর প্রকৃতিকে ছেড়ে তো যেতে একদমের জন্য মন চাইছিল না, কিন্তু তারপরে মানালিতে যাব, তারও সৌন্দর্য তোমাদের সাথে শেয়ার করতে পারবো ভেবেও কিন্তু মনটা ভালো হয়ে গেছিল। এইখানে তো হিমাচলের যে স্টেডিয়ামটা, বিশ্বের সবথেকে উঁচু ক্রিকেট স্টেডিয়ামটা, আমরা তো সকালই বেরিয়ে পড়েছিলাম। 8-9 ঘন্টার জার্নি ছিল, তো ওই জন্য আমাদের ব্রেকফাস্টও করা হয়নি। এখন ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমাদের মাম্মা কি করছো তুমি? কি করছো? আমাদের মাম্মা সোনা কি করে? ব্রেকফাস্ট করছো তুমি? আমাদের ব্রেকফাস্টে ছিল গরম গরম ম্যাগি, সাথে আলুর পরোটা। পাহাড়ি অঞ্চলে এসেছি, আর ম্যাগি না খেলে হয়? জমে গেছিল ব্রেকফাস্টটা। মাম্মাম ভালো, মাম্মাম ভালো। কেমন কেমন? ভালো, ইয়ামি ইয়ামি। আমাদের মাম্মাম সোনা খাচ্ছে। ব্রেকফাস্ট শেষ করেই আমরা আবারও চললাম মানালির দিকে। আর সিমলা থেকে মানালিতে যাওয়ার পথের সৌন্দর্যটা এত সুন্দর ছিল, দেখতে পাচ্ছ রাস্তাগুলোও কতটা সুন্দর। ছোট থেকে বড় সকলেরই মন ভরে যায় এই প্রকৃতি দেখে। আর ছোট ছোট অনেক স্পটও পড়েছিল, যেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই দেখতে পাবে। আর আমাদের এই ট্রিপটা ছিল দুর্গাপুজোর আগের টাইমে। শীতটাকে উপভোগ না করলেও এই ট্রিপটা কিন্তু আমাদের দারুণ কাটিয়েছি। আর এরপরে চলে আসলাম লাঞ্চ করতে। আর এটা যদিও বা আমাদের চয়েসেবল রেস্টুরেন্ট ছিল না, ড্রাইভার দাদা যেখানে নিয়ে এসেছে সেখানেই চলে এসেছিলাম। আর আমরা নিয়েছিলাম হাক্কা নুডলস, যার টেস্ট কিন্তু ভালো ছিল না। আমরা চলে এসেছি লাঞ্চ করার পরে সুন্দরনগর লেগে। আর মাম্মাম যখনই গাড়ি থেকে একটু নামছে তখনই বেশ চনমনে হয়ে যাচ্ছে ব্যাপারটা। আর গাড়ির মধ্যে উঠলেই ওর কেন আমাদেরও হয়ে যাচ্ছে আসলে, টেনশন ওর কাজ করছে। হ্যাঁ এতটা না, একটা গাড়ির ভেতরে একটা বেশ গ্যাস হয়ে যাচ্ছে তো প্রচণ্ড, ওই জন্য প্রবলেম হচ্ছে। কিন্তু এখন এই জায়গাটা দাঁড়িয়ে বেশ ভালো লাগছে, হাওয়া টাওয়া দিচ্ছে, ওয়েদারটা খুব ভালো আছে। আর পক্ষীর মানে যখনই না কোনো জায়গায় ঘুরতে টুরতে আসা হয়, যখনই মানে এত সুন্দর পরিবেশগুলো দেখি, সত্যি একটা আলাদা রকমের বেশ অনুভূতি কাজ করে মনের মধ্যে। তো যাই হোক, এখন রোদ্দুরটা অনেকটা কমে গেছে। এতটা গরম হবে আমরা তো ভাবতেই পারিনি। তো যাই হোক, আই হোপ মনে হয় মানালিতে গিয়ে একটু হলেও মানে ঠান্ডা পাবো, এটাই আশা করছি। তো দেখা যাক। পাহাড়ি রাস্তা যেহেতু অনেকটাই চড়াই উতরাই, তার জন্য শারীরিক দিকটা একটুখানি সমস্যা হলেও যখন প্রকৃতির এই সুন্দর দৃশ্যটা দেখছিলাম, তখন যে কোথা দিয়ে শরীরটা ভালো হয়ে যাচ্ছিল আমরা নিজেরাই বুঝতে পারছিলাম না। আর বারংবার আমার একটাই কথা বলতে ইচ্ছা করছে, পুঁথিগত শিক্ষার থেকে নিজের চোখে দেখার দৃশ্য কিন্তু সম্পূর্ণ অন্য রকমের। আমরা বইয়েতে হয়তো পাহাড় সম্বন্ধে অনেক কিছুই পড়ে থাকি, কিন্তু যখন নিজের চোখে উপভোগ করছিলাম না, তখন পাহাড়ের ডেফিনেশনটাই অন্য রকম হয়ে যাচ্ছিল। মাম্মাম তোমার ভালো লাগছে পাহাড়ে এসে? ভালো লাগছে? কত বড় বড় পাহাড় দেখছো? হ্যাঁ উঠতে পারবে তো।
সুন্দর বাড়ি হয়ে গেছে। আমরা চলে এসেছিলাম পান্ডো ড্যাম দেখতে। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে 8-9 ঘন্টা যে কোথা দিয়ে কেটে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না। এসেছি পান্ডো ড্যামে, আর সত্যি দেখো পেছনে দেখতেই পাচ্ছ আশা করি পাহাড়, তার সাথে লেক, তার সাথে মেঘ, অসাধারণ জায়গা। সত্যি আমরা প্রচণ্ড মজা করছি এই ট্রিপটাতে। মানে বলতে পারো এতদিন আমরা অনেক জায়গায় একাও ঘুরেছি, মানে এটা হচ্ছে আমাদের বেস্ট ট্রিপ। মানে এত ভালো হচ্ছে আজকে, প্রচুর মজা, প্রচুর প্রচুর প্রচুর, মানে পুরোটা তো দেখানো সম্ভব না, কিন্তু দারুণ মজা করছি। আর কি সুন্দর প্রকৃতির দৃশ্য, মা গো আমার চোখ জুড়িয়ে যাচ্ছে। যতই বলবো ততই কম বলা হবে, এইগুলো অসাধারণ জায়গা। এরপরে ওরা নিয়ে নিয়েছিল সোডা, আর আমি কি নিয়েছি একটু নয় বাদেই শেয়ার করছি। আর এইটুকুনি পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক তো তোমাদের কাছ থেকে পেতেই পারি। আর দেখতেই পাচ্ছ হাতে এক কাপ কফি, আর সাথে পাহাড়টাকে ভীষণভাবে এনজয় করছিলাম। সকালে পাহাড়ের দৃশ্য তো দারুণ ছিল, আর রাত্রিরেও কিন্তু পাহাড়ের দৃশ্য অন্য রকমের লাগে। আমাদের মানালি যেতে আর বেশিক্ষণ টাইম নেই। আর এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল প্রচুর রামছাগল, তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। এরপরে কিন্তু আমরা চলে এলাম মানালিতে হোটেল সিমেরুতে। আমরা কিন্তু এটাও কিন্তু অনলাইনেই বুক করে নিয়েছিলাম এই হোটেলটা। আর এর রেট পড়েছিল ওই 1200-1300 মতন। যেহেতু পুজোর আগ টাইমে গেছিলাম তো ওই সিজন ওয়াইজ নিয়েছিল। এখন হয়তো যেহেতু শীতকাল পড়ে গেছে অনেকটাই রেটটা বাড়তে পারে। হোটেলের রুমটা কিন্তু অনেকটা বড় ছিল, আর অনেক সুন্দর করে গোছানো গাছানো ছিল। আমার তো খুব ভালো লেগেছে রুমটাতে। আর ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমি হোটেলের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা ঘুরতে আসলে বুক করে নিতে পারো। বন্ধুরা আমরা তো হোটেলে তো চলে এসেছি, আর মানালিতেও পৌঁছেই গেছি। আর তোমাদের তো হোটেলের রুমটা দেখিয়ে দিলাম, অসাধারণ লেগেছে এই রুমটাও। আর সত্যি কথা বলতে গেলে এত কম বাজেটের মধ্যে, আর পুরো ম্যাল রোডের কাছেই, ভীষণই ভালো। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখাই যেটা আমরা ভীষণ অবাক হয়ে গেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখাও সন্তোষ একটুখানি বন্ধুদের। দারুণ কিন্তু আমাদের খুব ভালো লেগেছে। এই যে সন্তোষ খুলছে, দেখতেই পাচ্ছ। আমরা মানে ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গা রয়েছে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করবো। এই যে এদিকেও পুরোটা দেখতে পাচ্ছ, পুরো ঘরের এরকমভাবে কিন্তু পুরোটাই। আর তারপরে কি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো এবার তোমাদেরকে নিয়ে যাই, দেখো চলো বাইরেটা নিয়ে যাই। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই হচ্ছে ব্যালকনি, অসাধারণ। এই দেখো দারুণ কিন্তু অনেকটা ব্যালকনি। আমার তো ব্যালকনি থাকলে ভীষণ ভালো লাগে, যাই বলো না কেন। যদিও বা এখান থেকে অনেক কিছু ভিউ কিছু দেখা যাবে না, কিন্তু যাই হোক ব্যালকনিটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। একটা বেশ হাওয়া টাওয়া পাওয়া যায়, ভীষণ ভালো। আর খুব যে এখানে ঠান্ডা আছে তেমন কিন্তু একদমই নয়, মোটামুটি ঠান্ডা, মানে জাস্ট নর্মাল যেমন শীতের সময় পড়ে সেরকমই লাগছে এখনও আপাতত ক্ষেত্রে। কোনো সোয়েটার টোয়েটার কিছু পরতে হচ্ছে না। তো যাই হোক এখন একটুখানি ফ্রেশ হবো বলতে এই ড্রেস এখন চেঞ্জ করব না, এখন মোটামুটি 7:30-8টা মতন তো বেজেই গেছে। আমরা একটু পরে ম্যাল রোডে যাব, যেহেতু ম্যাল রোডটা একদমই কাছে, আমার খুব খুশি হয়েছি আমি। তো তারপরে একটুখানি গিয়ে ওখানে দোকানপাটগুলো দেখবো, ওখানে খাওয়া দাওয়া করবো, তারপর আমরা ফিরে আসবো হোটেলে। তো চলো আমরা একটুখানি ফ্রেশ হওয়ার জন্য একটুখানি তোমাদের কাছ থেকে সময় চাইছি। এই যে আমাদের মাম্মাম সোনা একদম তন্দুরাস্ত সব সময়। খুব মজা হলো, আসার সময়ও খুব মজা হলো, আর এখনও খুব মজা হচ্ছে। যাই হোক তোমাদের আস্তে আস্তে সব দেখিয়ে দেবো। এখন আমরা ডিনারের জন্য বেরিয়েছি, ডিনারটা করব। চলো সব দেখাতে দেখাতে যাব। আমরা তো ম্যাল রোডে চলে এসেছিলাম, আর মানালির ম্যাল রোডটা কিন্তু খুব সুন্দর ছিল, আমরা দারুণ এনজয় করেছি। আর আমার ঘুরতে আসার ভিডিওর যদি কোনোটা তোমরা মিস করে থাকো, তোমাদের জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা দেখে নিতে পারো। আর এখানে এসেছি, এখানে তো নতুনত্ব স্ট্রিট ফুডগুলো ট্রাই করতেই হবে। আমরা নিয়ে নিয়েছিলাম একদম নতুনত্ব খাবার, যার নাম ছিল সিড্ডু।
আমাকে একটা দাও, দাও। কেমন লাগলো যেটা? গরম তো, ধরলে কি করে? নতুন খাবার, গরম থেকে ধরে খারাপ না, ভালোই লাগছে। গরম সিড্ডুটা কিন্তু একদম একটা নতুনত্ব খাবার আমরা ট্রাই করেছিলাম। সেটা কিন্তু খুব সুন্দর না হলেও মোটামুটি আমাদের কিন্তু ভালোই খেতে লেগেছিল। আর এরপরে নিয়েছিলাম মোমো, এক প্লেটে 11টা ছিল, যার দাম পড়েছিল 150 টাকা মতন। যদিও বা দামটা অনেক বেশি হলেও খাবারটা কিন্তু খুব সুন্দর ছিল। এরপরে আমরা মেল রোডটাকে একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। যদিও বা আমাদের কেনাকাটা ছিল না, আমরা শেষ দিনকেই কেনাকাটা করব বলে, তাই জন্য আমরা জামা কাপড়ের দোকানে আর ঢুকিনি। এরপরে একদম সোজা চলে আসলাম ডিনার করতে। ওরা নিয়ে নিয়েছিল ধোসা আর আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর সাথে চানা মশলা। খেতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু একটা কথা বলতেই হবে, মানালিতে কিন্তু খাবারের দাম কিন্তু খুবই বেশি ছিল আমাদের মনে হয়েছে। এই যে আমরা নিয়ে নিয়েছি এটা রাবড়ি আর তার সাথে জিলেবি, আর দেখা যাক এবার এটা কেমন খেতে হয়। জিলিপিটা অসাম। এখন সবাই খাওয়া দাওয়া করে এই যে এবার হোটেলের রুমের দিকে ফিরছি। খাওয়া দাওয়াগুলো ভালোই ছিল, প্রত্যেকটা জিনিসই আমরা যেগুলো ট্রাই করলাম প্রত্যেকটাই ভালো লাগলো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, এখান থেকেই শেষ করে দিলাম। আবার কালকে থেকে নতুন জার্নি শুরু, মানালি সমস্ত কিছুই দেখব। আর মাম্মাম দেখতেই পাচ্ছ খুব চনমনে থাকছে যখনই গাড়ি থেকে নামছে আর কি। তো যাই হোক, আজকের দিনটাও আমাদের খুব ভালোভাবেই কাটলো, আর আশা করি তোমাদের এই ব্লগটাও ভালো লেগেছে। আবার নেক্সট ব্লগে অন্য কোনো ভিডিওর সাথে অবশ্যই হাজির হয়ে যাব। আজকের মতন টাটা।